আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন একজন ভিক্ষুক কিভাবে ভিক্ষা করতেছে রাস্তার জ্যামের ভিতরে। তো এখন আছি আমি বর্তমানে বাংলা মোটর জ্যামের ভিতরে। দেখি কতক্ষণ লাগে এই বাংলা মোটর জ্যামটা পার হতে। তো আমরা যারা প্রাইভেট হাউস ড্রাইভার, যারা আমরা রোডে গাড়ি চালাই, অবশ্যই ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবো এবং গতিসীমা কম রেখে গাড়ি চালাবো এবং অযথা হরেন মারবো না। কেননা হরেন মারলে প্রাইভেট যখন আপনি হর্ন মারবেন তখন আপনার 500 টাকা জরিমানা ভোগ করতে হবে এবং রাস্তার মাঝখানে যারা মোটরসাইকেল চালাবেন তাদেরকে 1000 টাকা করে পুরস্কার দেওয়া হবে। কেননা তাদের তো তারা হলেন বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি এবং তারা হলেন পাঠাও অ্যাপস ব্যবহারকারী, যারা বাংলাদেশে পাঠাও অ্যাপস ব্যবহার করে রাস্তার মাঝখানে যারা বাইক চালায় তাদেরকে 1000 টাকা পুরস্কার দেওয়া হয়। আর যারা প্রাইভেট গাড়িতে দুইটা হরেন টিপেন তাদের জন্য 500 টাকা জরিমানা করা হয়। তো এটা হলো বর্তমান পরিস্থিতি। এবং এখন বর্তমানে আমি আছি কারণ বাজার সিঙ্গালে। এই যে যাব সামনে কারণ বাজার। তো আমার সাথে কে কে এখন বর্তমানে সামনে যাইতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে কত সুন্দর একটা পরিবেশ আপনাদেরকে উপভোগ করে দিচ্ছি। এত সুন্দর পরিবেশ কখনো উপভোগ করতে পারছেন কিনা। আসলে চেষ্টা করি আসলে আপনাদের মাঝে সবসময় একটু নিজের ব্যক্তিগত সব কিছু শেয়ার করার জন্য। যখন যেটা হয় সেটাই একটু উপভোগ করি আপনাদের মাঝে বিনোদন দেওয়ার চেষ্টা করি, যেটা মানে বলতে গেলে যে একটা মানুষের জীবনের কাহিনীর অল্প অল্প ছোট ছোট আহ, জিনিসগুলো আপনাদের মাঝে পৌঁছে দেই। যেমন যখন যেখানে থাকি চেষ্টা করি আসলে আসলে ওইভাবে তো আর আমরা কন্টেন্ট ক্রিয়েটর না, ওইভাবে আমরা সেলিব্রিটি না, ওই রকম আমরা ডেলি মানে জনপ্রিয়তা নাই আমাদের। তারপর আমাদের এই ভিডিওগুলো করা হলো যারা আমরা গাড়ি চালাই, যারা আমরা রোডে থাকি। আসলে আমাদের গাড়ির সামনে অনেক বিপজ্জনক বিপজ্জনক মানুষ পড়ে হুটকে এসে পড়ে দৌড় দিয়ে লাফাইয়া ছিটকাইয়া। আসলে তার জন্যই এই ভিডিওগুলো বানানো, যে আসলে যখন রাস্তায় গাড়ি চালাই অনেক কিছুই ফেস করা লাগে। তাই আমি ভিডিওগুলো গাড়ির সময় গাড়ির নির্দেশনাগুলো সবাইকে দিই, যাতে আমাদের যাত্রী যারা ভাই গাড়ি চালাই, আমরা যারা পেশাদার ড্রাইভার হাউস, তারা জানি ঠিক মতন ট্রাফিক আইন মেনে গাড়ি চালাই এবং সুন্দর মতন শৃঙ্খলা বজায় রেখে হুড়হারা মানে পারাপারি না করে। যেমন এই সিএনজি ওয়ালাটা, এই যেমন সামনে প্রাইভেট কারটা প্রিমিয় গাড়িটা যাচ্ছে, যে ওর গাড়ি এই সাথে বাড়ি লাগা ধরছিল কিছুক্ষণ আগে, কিন্তু আল্লাহর রহমত সেটা বেঁচে গেল। এবং গুন্ডা বাহিনী হঠাৎ করে বাম থেকে আইসা ঢাপ করে ডাইনে ঢুকে দিছে। এই যে দুইটা বাইক গেল, দুইটা গুন্ডা বাহিনী গেল এবং এই যে এখন এই যে দেখেন কি বাউলিটা মারলো সে। এখন দুইজনে প্রতিযোগিতা করতেছে, এই দেখেন দুইজনে কি প্রতিযোগিতা করে তারা চলে গেল এবং তারা বাচ্চাটাকে একটু ছোলো করে বাচ্চাটা চলে গেল এবং বড় বাচ্চাটাকে পার করে দিল। এরপরে আবার দুইজনে প্রতিযোগিতায় লেগে গেছেন। এখন আমাদের মাঝে দুই বাহিনী, এক হলো গুন্ডা গুন্ডা টু গুন্ডা বাহিনী। দুই বাহিনী, একজন যাবেন বামে একজন যাবেন ডাইনে। তো দোনোজনই এখন জ্যামে পড়ে গেছেন। এই হলো বাংলাদেশের গুন্ডা বাহিনী। এরা আসলে রাস্তাঘাটে যেভাবে গুন্ডামি করে আসলে খুবই কষ্টদায়ক। এদেরকে কেন যে রাস্তাঘাটে পাঠাও অ্যাপ চালাইতে দেয় আসলে বুঝতে পারতেছি না। তো দেখি এখন ব্যাগ নিয়ে আসছেন একজন ব্যক্তি, একজন হাত নাই, আসলে ভিক্ষা করতেছেন রাস্তার জ্যামের ভিতরে। তো দেখি এর সাথে একটু মজা করতে চাইছিলাম। তো আসলে মজাটা হলো তার ওই রকম মজা না। আমি একটা স্ট্যান্ড নিতে চাইছিলাম, একটা চার্জার, তো একটা ব্যাগ। তো আসলে এই মুহূর্তে নেওয়াটা ঠিক হচ্ছে না, কেননা ব্যাগটা ঠিক আছে এবং স্ট্যান্ডটা ঠিক আছে, কিন্তু চার্জারটা ভালো না, চার্জারটা নষ্ট হয়ে যায়, সেই কারণে চার্জারটা নিব না। তো এই যে দুই গুন্ডা বাহিনী দেখতে পাচ্ছেন, এরা আসলেই গুন্ডা বাহিনী। দেখেন এদের কি, এই যে রোডটা আমরা এখন ইউজ করতেছি এটা তো রোড, মেন রোড। আচ্ছা, মেন রোড যদি থাকে তাহলে আপনারা যারা গাড়ির ড্রাইভার চালক, যারা ট্রাফিক আইনের কথা বলেন, এই যে ডক্টর আমাদের
নায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব বলছেন মানে রাস্তা পরিষ্কার করে দিচ্ছেন। কই রাস্তা পরিষ্কার? দেখেন আপনার গুন্ডা বাহিনী রাস্তার মাঝখানে তারা বাইক চালায়, এটা কি তার লেন? আপনি এখন এই জায়গাটায় বলেন, যদি আল্লাহ না করুক সামান্য তারা যদি এখন সামনে সে পড়ে যায়, একটা গাড়ির স্পিড থাকে 60, আর সে যদি পড়ে যায়, এই গাড়ি হার্ড ব্রেক করবে, তার পিছনে গাড়ি কি করবে? এবং সামনে সে মোটরসাইকেলটা কিভাবে তাকে এই জিনিসটা তাকে হবে, মানে তার বিপদ থেকে উদ্ধার করবে? অতএব তাকে বামের লেনটা থাকলে কিন্তু সুন্দর এক লেনে চলে যেতে পারে, তার কোনো ঝামেলা হয় না, এবং অন্য একটা গাড়ি যখন যাবে তখনও তার ঝামেলা হয় না। তো এই হলো অবস্থা। তো এই গুন্ডা দুই বাহিনী, একজন হলো ঢাকা মেট্রো ল 3081 78, আর একজন হলেন ঢাকা মেট্রো ল 2737 04। তো এই দুই বাহিনীকে আজকে দেখালাম, এই যে রাস্তার মাঝখানে ঠিক দুই বাহিনী চালাচ্ছে, এবং তারা খুব ফুরফুরে মেজাজে আছেন। ইনি তো নিজের পার্টনারকে ব্যানসন সুইচ কেনার জন্য পাঠিয়েছেন নামাই দিয়ে, আর ইনি হলেন বসে বসে খুব চিল মুডে আছেন। এখন তার সাথে আছেন তার প্রিয়তমা ও প্রিয় প্রিয়জন, তাই সে ফুরফুরে মেজাজে ভালোবাসায় মুগ্ধ আছেন। তো এরকম আসলে আহ, সবচেয়ে বড় মজা হলো ফুরফুরে মেজাজ আছে আমার এই যে রিক্সাওয়ালা মামা, মাথার ঘাম পায়ে ফেলায়, এবং সে অনেক কষ্ট করে, এবং দেখেন সে পাও খুব সুন্দরভাবে রিল্যাক্স মোডে বামের লেনটা ব্যবহার করছে। এটা হলো বুদ্ধিমানের রিক্সা চালক। আর কিছু অসৎ রিক্সা চালক আছে, এবং কিছু অবৈধ অটো রিক্সা চালকদের আছে যারা প্রাইভেট গাড়ি, সিএনজি, মোটরসাইকেলের সাথে বাসের সাথে পাল্লা দিয়ে রোডের মাঝখানে চলেন। তো এরকম এই যে দুই গুন্ডা বাহিনী, এবার আরেকজনে দেখাবো। আসলে সেও মাঝখানে এসে বসে রয়েছে, মোবাইল টিপতেছেন। তো এই যে আমি এখন সিঙ্গেলটা ছেড়ে দিছে, তারপর আমি দেখতেছি, এই দেখেন তারা কিভাবে কি ভুল করতেছে। দেখেন এই যে দুইটা দুইটা মোটরসাইকেল কিভাবে তারা ভুল করে, আপনাকে দেখাবো। এই দেখেন সোজা থেকে এখন গাড়িটারে তেরা করে রাখছে। আমি এখন আছি পান্থপথ সিঙ্গেলে, যে গুন্ডা বাহিনী চলে গেল, এক গুন্ডা বাহিনী চলে গেল, আর দ্বিতীয়জন যিনি তার প্রেমিক নিয়ে চিলমুড়ে বসে আছেন,